আজকে রান্না করার জন্য যে মাছগুলো আমি নিয়েছি এগুলোকে বলে হচ্ছে স্মল হোয়াইট পার্চ ফিশ। এই মাছগুলো আপনারা এশিয়ান এবং হিসপ্যানিক যে গ্রোসারি দোকানগুলো আপনাদের আশেপাশে আছে দেশের বাইরে সেগুলোতে পেয়ে থাকতে পারেন। টেক্সাসের সব জায়গাতেই এইগুলো অ্যাভেলেবল, হিসপ্যানিক বা এশিয়ান যে গ্রোসারিগুলো আছে সেখানে পাওয়া যায় ফিশ মার্কেটে। যাই হোক, মাছগুলো ক্লিন করার পরে আমি একটু কেচে কেচে নিয়েছি দুই পাশ, এটা দেখতে খুব ভালো হয়। মাছের মশলা কিন্তু প্রিটি মাছ সব মাছের জন্যই সিমিলার। সামান্য একটু হলুদ আর লবণ মেখে রেখে দিয়ে তারপরে এগুলোকে একটু সুন্দর করে ভেজে নিয়েছি। অনেক মচমচে করিনি, আবার একদম হালকাও ভাজা দেইনি। এরপরে মাছটাকে রান্না করার জন্য আর একটা কড়াইতে আমি তেলে পেঁয়াজ হালকা একটু ভেজে নিয়ে তার মধ্যে আর একটু পেঁয়াজ বাটা অ্যাড করেছি, গ্রেভিটা যেন সুন্দর হয়। মশলার মধ্যে দিয়েছি হচ্ছে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো এবং জিরার গুঁড়ো। ছোট জাতের মাছগুলো রান্না করার জন্য আদা রসুন বাটার প্রয়োজন হয় না, বড়জোর আপনারা একটু রসুন বাটা দিতে পারেন, আদা বাটা তো একদমই লাগে না। সাধারণত আদা বাটাটা লাগে হচ্ছে বড় জাতের মাছ যেমন রুই, কাতল এই ধরনের মাছ রান্না করার জন্য। মশলায় আমি সাদানোর জন্য লবণ দিয়েছি স্বাদ মতো, কাঁচামরিচ দিয়েছি, তারপরে নেড়ে চেড়ে পানি দিয়ে একটু কষিয়ে নিয়েছি ভালো করে। মশলার কাঁচা স্মেলটা যেন চলে যায় সেই জন্য ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম মশলাটাকে। এরপরে প্রথমে আমি টমেটো দিয়েছি এবং টমেটোর সাথে আমি মাছ দিয়েছি একই সাথে, কারণ টমেটো না হয় বেশি গলে যায় অথবা মাছটা বেশি নরম হয়ে যায়। ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রান্না করে তার মধ্যে যেই রকম আপনারা ঝোল চান সেই ঝোলের পানিটুকু অ্যাড করে সব শেষে তাজা তাজা ধনেপাতা দিয়ে নামিয়ে নিলেই হয়ে গেল। আজকে আমি আলু ভাজিও করেছিলাম। আজকে আমাদের একদমই দেশি খাবার হচ্ছে ভাতের সাথে এই স্মল হোয়াইট পার্চ ফিশ এবং সেই সাথে আলু ভাজি। টমেটো দেবে তোমার? এই মাছটা অনেকটা খেতে কই মাছ, মেনি মাছ ওই টাইপের মাছের মতো লাগে, খুবই মজার, অনেক ফ্রেশ লাগে খেতে। আপনারা ট্রাই করে দেখবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। একদম দেশের মাছের মতো। আমার কাছে দেশের চাইতেও এটা ফ্রেশ লাগে, কারণ এটা তো মানে ফ্রোজেন আসে না। মাছটা ইয়ের মতো লাগে না, পুঁটি মাছ। আই মিন ওই জাতীয় সরপুঁটি বলতে পারো, কই মাছ বলতে পারো, কই মাছের মতো। কই মাছ। মজা হয়েছে।